জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজের ভাইকে গুমের অভিযোগেও মোস্তাকের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ করা হয়েছে। 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন মোস্তাক। পরে আবার ভুল পাল্টে বিএনপির রাজনীতি করলেও বিগত 1.5 দশক মোস্তাক ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী। মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। বলতেছে মা আমাকে এভাবে অশ্লীল ছবি ভিডিও ধারণ করছে, আমি তাকে যথেষ্ট অনেক কেয়ার করি, বাচ্চাদেরকে আমি অনেক যত্ন করি, যেটা সত্য কথা। আমাকে তানিশা স্কুলে যেমন ছোট মেয়েটার কথা বলতেছে, ওকে মেরে ফেলবে ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলো বলাচ্ছে, ওকে বাবার বিরুদ্ধে ওকে জানাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 2023 সালের বহুল আলোচিত ঘটনা সেই মোস্তাক এমনকি তিশা, যে মোস্তাক বেশি বয়সে তার মেয়ের সমপরিমাণ বয়সের একজন মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করে সমাজে ব্যাপকভাবে সমালোচনা সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে। সে মোস্তাক যে নতুন, তার কিছু তথ্য প্রকাশ পেয়েছে। কে বা জানতো যে সেই গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলন ছাত্রদেরকে হত্যা করেছে, সেই হত্যায় জড়িত রয়েছে মোস্তাক। এমনকি তাই নয়, সে আওয়ামী লীগের একজন উচ্চ পর্যায়ের নেতা, এমনকি আওয়ামী লীগের হয়ে সে কাজ করে। এই বিষয়গুলো কিন্তু গোপন ছিল। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো, যেখানে সাংবাদিক ইলিয়াস হুসাইন সেই মোস্তাকের একটি গোপন তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেই জুলাই আন্দোলনের ছাত্র হত্যাকারীর সাথে জড়িত ছিল, ছাত্রদেরকে হত্যা করেছে, তার মধ্যে জড়িত ছিল সেই মোস্তাক। ইতিমধ্যে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায়। মোস্তাক তিশা দম্পতির কথা মনে আছে? 2023 সালে অসম বয়সে বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন এই যুগল। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। এসেছি আমি তোমার জীবনে, এসেছি উইরা উইরা এসেছি। স্বামীর বয়স 60 আর স্ত্রীর বয়স 18। মেয়ের জামাইয়ের থেকে প্রায় 15 বছরের ছোট শ্বশুর। তাদের দৃষ্টিকটু এই প্রেম কাহিনী নিয়ে বইও লিখেছেন মোস্তাক। বইমেলায় গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হয়েছিল মোস্তাক তিশাকে। নিজের মেয়ের বয়সী স্কুল ছাত্রীকে বিয়ে করা, বই লিখে ও গণমাধ্যমের সামনে অসম প্রেমের অমরত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত থাকতেন মোস্তাক। এই দম্পতিকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে থাকতো নেটিজেনরা। অল্প বয়সী মেয়েকে বিয়ে করে মোস্তাক হাসি ঠাট্টার পাত্র হলেও এই মোস্তাক আসলে কে? মতিঝিল টিএনটি অফিসের 3য় শ্রেণীর কর্মকর্তার ছেলে খন্দকার মোস্তাক আহমেদ। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মোস্তাক। সম্পদ বৃদ্ধির সঙ্গে নারী লোভী হয়ে উঠেছেন তিনি। 3 বিয়ে করার পাশাপাশি একাধিক স্কুল পড়ুয়া ছাত্রীকে নির্যাতন করেছেন মোস্তাক। মোস্তাকের বিরুদ্ধে এমন সব অভিযোগের পাল্লা অনেক ভারী। 1987 সাল থেকে 1990 সাল পর্যন্ত অবিভক্ত ঢাকার 33 নং ওয়ার্ডের কমিশনার ছিলেন মোস্তাক। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। ওয়ার্ড কমিশনার হয়ে মতিঝিল এলাকার 20 থেকে 25টি দোকান অবৈধভাবে দখলে নেন মোস্তাক। এখান থেকেই মোস্তাকের পাপের দুনিয়ার শুরু হয়। পরে সুযোগ বুঝে পাপের পাল্লা ভারী করতে 1991 সাল থেকে 96 পর্যন্ত বিএনপি, 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন মোস্তাক। পরে আবার ভুল পাল্টে বিএনপির রাজনীতি করলেও বিগত 1.5 দশক মোস্তাক ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের সঙ্গে সখ্যতা ছিল খন্দকার মোস্তাক আহমেদের। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠজন ছিলেন মোস্তাক। আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ ঢাকা মহানগরের দুর্নীতিবাজ অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক ছিল তার। শুধু তাই না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতেন খন্দকার মোস্তাক। আওয়ামী লীগ আর ভারত
দেশপ্রেমী হওয়ায় হাসিনার আমলে পুরস্কৃত হয়েছেন মোস্তাক আহমেদ। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হওয়ায় বিগত ১.৫ দশকে ২ বার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য নির্বাচিত হন মোস্তাক। অভিযোগ আছে ২০১২ ও ২০২১ সালে ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত হন তিনি। মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির দায়িত্বে থাকাকালীন ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে হাতিয়ে নিয়েছেন মোস্তাক। এ সময় স্কুলের একাধিক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তিনি। ক্ষমতার ভয় দেখিয়ে এসব শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মুখ বন্ধ করে রাখতেন মোস্তাক। আওয়ামী লীগ হেল্প নেয়, বিভিন্ন হেল্প দেয়, বিভিন্ন টাকা খরচ করে, বুঝলেন নাই, হিউজটা কামিয়েছে, খরচ করে। এবং আওয়ামী লীগ যে তখন ছিল বোধ হয় যার যে ইচ্ছা করছে সে সমস্যা, আওয়ামী লীগ করলেই হলো, আওয়ামী লীগ সাপোর্ট নিলেই হলো। গভর্নিং বডির দায়িত্বে থাকাকালীন মোস্তাকের সহযোগী হিসেবে কাজ করতেন মতিঝিল আইডিয়ালের কয়েকজন শিক্ষক, যাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা তাদের চাপের মুখে নিজের ইজ্জত হারাতে হয়েছে অনেক ছাত্রীর। সামাজিক মর্যাদার ভয়ে তারা কখনো মুখ খোলেনি। ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব নিয়ে কথা বলতে এখনো ভয় পান। সেটা যেমন সম্মানহানির, তেমনি মোস্তাকের গুন্ডা বাহিনীর। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঢাল বানিয়ে মতিঝিল আইডিয়াল কলেজকে নিজের মন মতো করে পরিচালনা করতেন মোস্তাক। তার বিরোধিতা করার সাহস দেখায়নি কেউ। ডিবি হারুন দেখা করে যে সেই নিষিদ্ধ ডিবি হারুন এখন তার উপরে বেরিয়ে হয়ে কীভাবে সামাজিক করছিলেন বিদ্যর্পের মতো, যেখানে মেয়ের বাবা কান্নাকাটি করতেছে তাকে বিয়ে পাওয়ার জন্য, সে ওখানে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। তবে ক্ষমতাকে কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি করলেও মোস্তাক সবচেয়ে আলোচিত ঘটনা ঘটায় ২০২৩ সালে। মতিঝিল আইডিয়ালে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এক ছাত্রীকে বিয়ে করেন। নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করে ওই সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মোস্তাক। ৬০ বছরের স্বামী আর ১৮ বছরের স্ত্রী মোস্তাক তিশা বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে প্রেমের বিয়ে হিসেবে দাবি করলেও তিশার বাবা দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে মোস্তাক। তিশার গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিয়ে করে মোস্তাক আহমেদ। শালিকাকে দেখে আমার মেয়ে দৌড়ে আসে, আমার শালিকার গলা জড়া ধরছে, বলছে আন্টি এই মোস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে, সে আমাকে ঢাকা থেকে বলে নিয়ে আসছে, তার কথা মতো এখানে জবানবন্দি দিতে হবে, না হলে এগুলো সব ভাইরাল করে দিবে, আমার বাপ মাকে মারে ফেলবে গুলি করে। হ্যাঁ, তারপর আমার এক বোন মুগ্ধা থেকে বনশ্রী আইডিয়ালে যায়, তাকে খুঁজে পাওয়া যাবে না। একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছে, আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। ওই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় তিশাকে জোরপূর্বক কেউ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। এই সময় তাকে বলতে শোনা যায়, আমাকে ছেড়ে দিন, আমি বাবা মার কাছে যাব। এরপর তিশাকে জোর করে গাড়িতে তুলে নিজের বাগান বাড়িতে নিয়ে যায় মোস্তাক আহমেদ। এমন অভিযোগ তিশার পরিবারের। বলছি আমি পরে খাবো, আমি তোমার বাসায় যাচ্ছি না, না খাইলে আমি খাবো। তুমি মুশফিককে কেন এইভাবে বললা? বলো কেন বললা ওকে এইভাবে? না তুমি কেন বললা আমাকে? আমি ওকে নিয়ে না, তুমি কেন বললা এইভাবে? তবে এই ভিডিওর ব্যাখ্যা দিয়ে তিশা নিজেই জানায় তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি, সে স্বেচ্ছায় মোস্তাকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। 7 মিনিট 2 সেকেন্ডের একটা ভিডিও। অনেকেই বলছিল যে এখানে নাকি খন্দকার মোস্তাক আহমেদ ছাত্রী নির্যাতন করছে। গাড়িতে নিল, তখন আমি বললাম যে আমি খাচ্ছিলাম, তুমি আমাকে এখানে নিয়ে আসলে, তো আমি কান্নাকাটি করছি। আর সে আমাকে বলছে আমার জন্য, যেহেতু আমি খাইনি, আমার জন্য কিছু চিকেন নিয়ে আসলো, বললো যে খাও। আমি বলছিলাম যে আমি খাবো না। তিশার এই কথা শুনে সেই 7 মিনিটের ভিডিওর কিছু অংশ আরেকবার দেখুন। তুমি তেরামি করতেছো আমার সাথে, আমি এসব তেরামি তো মানব না তিশা, তোমার খাইতে বসে খাও, আমি আবারও বলতেছি খাও, করো, তোমার তো আমি খাওয়াইতেছি এটি তো বেশি, তোমার খাওয়ানো উচিত না, আমি খাওয়াইতেছি এটি বেশি। বিষ খাওয়া পারলে? তিশাকে মোস্তাকের হাতে তুলে দিতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে মতিঝিল আইডিয়ালের তৎকালীন অধ্যক্ষ ফাউজিয়া রাশেদি। মোস্তাকের কাছে তিশার শারীরিকভাবে হেনস্থা হওয়ার বিষয়টি সবই জানতেন তিনি। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে বরং অধ্যক্ষ ফাউজিয়া মোস্তাককে সুযোগ করে দিতেন। এ বিষয়ে আইডিয়ালের তৎকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, নরসিংদীতে মোস্তাকের বাগান বাড়িতে শিক্ষা সফরে নিয়ে যান ফাউজিয়া। ওই সফরে তিশাকে ঘিরে আলাদা পরিকল্পনা করে ফাউজিয়া ও মোস্তাক। ফাউজিয়া রাশেদি পুরোপুরি মোস্তাককে সহযোগিতা করে আছে, আমার মেয়েকে ব্ল্যাকমেলের বিষয় থেকে শুরু করে সব কিছু দিন। এবং যেখানে মোস্তাকের বাগান বাড়িতে পিকনিকে নিয়ে গেছিল, হ্যাঁ, সেখানে অনেক অভিভাবকও এটা নিষেধ করেছে যে একজনের বাগান বাড়িতে কেন।
এত পিকনিক স্পট থাকতে একজনের ব্যক্তিগত বাগান বাড়িতে কেন? হ্যাঁ, এটা কিন্তু ফৌজে আসে সেটা শুনে নেয় এবং সেখানে ছাত্রীদের যৌন হয়রানি করা হয়েছে, এটা ঢাকা পোস্টে রিপোর্টে আছে। তিশার আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে বিভিন্ন ধরনের মাদক দিয়ে বিয়েতে রাজি করায় মোস্তাক। বাবার এমন দাবির সাথে তিশা বরাবরই দ্বিমত পোষণ করেছে। আমার বাবা যে গতকালকে কথাগুলো বললো, আমার তো মনে হয় সে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে। তিশা তার বাবার সব অভিযোগকে অস্বীকার করলেও আদালতের নির্দেশে করা ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। তিশা সেখানে লিখিত বক্তব্যে জানান, তার সাবেক বয়ফ্রেন্ডের সাথে থাকা কিছু ছবি দেখিয়ে মোস্তাক তাকে ব্ল্যাকমেইল করছে। মোস্তাককে বিয়ে না করলে আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন তিনি। এই লিখিত স্টেটমেন্টে তিশার স্বাক্ষর রয়েছে। তিশাকে বিয়ের পর থেকেই বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন মোস্তাক আহমেদ। বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে, কেন তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি মোস্তাক। বিয়ের পর সবচেয়ে বেশিবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে মোস্তাককে। এসব বিষয়ে জানতে চাইলে মোস্তাক নিজেই স্বীকার করেন তিনি তিশার পরিবারকে বিয়ের প্রস্তাব দেননি। যে আমি তিশার ফ্যামিলির সাথে কথা বলি নাই, এটা সত্যি কথা। এখন বলি নাই, এটা তো সত্যি। এটাকে এখন যদি আমি আরো বলি, আমি বলি না, এটা ক্লিয়ার। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিশাকে বিয়ে করেছে মোস্তাক। তবে মতিঝিল আইডিয়ালের একাধিক ছাত্রী যারা মোস্তাকের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবস্থা আরও করুণ। মতিঝিল আইডিয়ালের কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বরাবর মোস্তাকের বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন, কিন্তু মোস্তাকের ক্ষমতার কাছে হেরে যান তারা। কোনো বিচার পাননি ভুক্তভোগীরা। উল্টো এসব পরিবারকে আওয়ামী লীগের ক্যাডার দিয়ে বিভিন্ন সময় হুমকি দেওয়া হতো মোস্তাক। ভারতের হোটেল হারুনের অফিস থেকে বেরিয়ে সে সামাজিক ভ্রমণ করেছিল এই সময়। তখন সে টাকা দিতে 30 লাখ টাকা দিয়ে হারুনকে কিনে নিয়েছে, হারুনকে ইউজ করেছে। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগকে ইউজ করে এই কাজ করেছে। শুধু নারীদের হেনস্থা করেই যে পার পেয়ে গেছেন মোস্তাক এমন না। বিগত 1.5 দশকে আওয়ামী লীগের রাজনৈতিক অনুসারে মোস্তাক বিভিন্ন সময় নিয়োগ, বদলি ও ভর্তি বাণিজ্য করে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ করেছেন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুল জলিল। 2013 সালে এসে সে মোস্তাক 91 ভর্তি করায় 400, সেখানে আয় করে সে 12 কোটি টাকা। এভাবে প্রতিটি মেম্বার তিনি করছে, সবগুলো ভর্তি করেছে 2200 2013 সালে। এভাবে স্কুলটাকে ধ্বংস করে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চুষি খাইছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খন্দকার মোস্তাক 3 মেয়াদে গভর্নিং বডির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 2012 ও 2021 সালে দায়িত্ব পালন করে বিভিন্ন প্রকল্পের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোস্তাক। এরপরে হচ্ছে সে হোটেল ওয়েস্টিনে পুরুষানা শাখায় সে একটা সামাজিক ভ্রমণ করে, এখানে আমাদের প্রতিটা টাকা খরচ করে সেখানে। এরপরে সে বিচারের রায় কিনে নেয় শুধু অর্থের বিনিময়ে। তার এত অর্থ হয়েছে, এত বানিয়েছে সে আইডিয়াল থেকে বিভিন্ন এক সময় কামিয়ে সেই অবস্থা নিয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক সাথে টাকা নিয়েছে, যেমন আমারও নিয়েছে। কারো 15 লাখ, কারো 20 লাখ, কারো 25 লাখ, কারো 30 লাখ টাকা নিয়ে টাকা দেন, 2 লাখ 3 লাখ পিয়ন পর্যন্ত বাদ জানি। মোস্তাককে এ কাজে সহযোগিতা করেছে কলেজের গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান আবু হেনা মোর্শেদ জামান, যার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশনা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। আবু হেনা মোর্শেদ জামান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী নিয়োগ, নির্মাণ কাজ, কেনাকাটা সহ বিভিন্ন খাতে অনিয়ম করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত আবু হেনা মোর্শেদ জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সরকারি আমলার সহযোগী হিসেবে পরিচিত খন্দকার মোস্তাক তার অপরাধের পার পেয়ে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজের ভাইকে গুমের অভিযোগেও মোস্তাকের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে বিচারের আশায় থাকলেও সেই আশা পূরণ হয়নি। কথিত আওয়ামী লীগের ছত্রছায়ায় পার পেয়ে গেছেন মোস্তাক আহমেদ। তবে তার ক্ষমতার রানী হাসিনা পালিয়ে যাওয়ায় এখন অন্য রাজনৈতিক দলের সুযোগ নেয়ার অপেক্ষায় মোস্তাক।
প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মুশতাককে নিয়ে কিন্তু দেশের অধিকাংশ মানুষ সমালোচনা করেছিল, এমনকি তার বিপক্ষেই ছিল। কারণ তার সেই তিশার মা বাবার কান্না দেখে মানুষ সহ্য করতে পারেনি যে মুশতাক সে দোষী। এমনকি শুধু তিশার সাথে এমন ঘটনা হয়েছে তা নয়, সেই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক ছাত্রীকে সে এরকম ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু এই বিষয়গুলো সবার জানা থাকা সত্ত্বেও কিন্তু মোশতাকের কোনো বিচার হয়নি। কারণ ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যার কারণে সে যেহেতু আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতা, আওয়ামী লীগের হয়ে কাজ করত, এই জন্য তার সমস্ত অপরাধগুলো কিন্তু কোনো মিডিয়া প্রকাশ করেনি, এমনকি আইনিভাবে তার কোনো ব্যবস্থা হয়নি। ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন যে ভিডিওটি দেখলেন তাতে স্পষ্ট প্রমাণ হয়েছে সে আওয়ামী লীগের হয়ে কাজ করত, এখনো পর্যন্ত সে কাজ করে। বিস্তারিত তথ্যগুলো দেখেছেন প্রিয় দর্শক। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।